আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস ওয়ান্স এগেইন। আজকে আমরা শিখব ইংরেজিতে মডাল ভার্ব। এই মডাল ভার্ব নিয়ে কিন্তু আমাদের সবারই প্রবলেম থাকে এবং আমরা অনেক কনফিউজ করে ফেলি কিভাবে আমরা স্পোকেন ইংলিশে মডাল ভার্ব ব্যবহার করব। সো রেডি গাইস এভরিওয়ান ফর দ্য ক্লাস? Yes, sir. অলরাইট, সো আজকে আমরা শিখব মডাল ভার্ব। সো মডাল ভার্ব আমরা আগে একটু প্র্যাকটিস করে নিই, ইংরেজি দেখি কি মডাল ভার্ব রয়েছে। ওর সাথে সবাই বলো ক্যান, Can, কুড, could, শ্যাল, shall, শুড, should, উইল, will, উড, would, মাস্ট, must, ought to। ought to. রাইট, এগুলো হচ্ছে একদম বেসিক কমন মডেল ভার্বস। এছাড়া আরো কিছু সেমি মডেল ভার্ব রয়েছে, আমরা এগুলো শিখে নিতে পারি। বলো নিড টু, Need to, ইউজ টু, used to, ডেয়ার টু। dare to. নিড টু, Need to, ইউজ টু, used to, ডেয়ার টু। dare to. সেমি মডেল ভার্ব মানে হচ্ছে মাঝে মাঝে মডেল ভার্বের মতো কাজ করে, মাঝে মাঝে ভার্বের মতো কাজ করে। এখন আমাদের একটা প্রশ্ন সবাই আমরা করি, আসলে মডেল ভার্ব কাকে বলে বা মডেল ভার্বের ডেফিনিশন কি? মনে রাখবেন, একটা সেন্টেন্সের মুড অনুসারে যে ভার্বগুলো বসে তাকে মডেল ভার্ব বলে। যেমন আমি যদি ছোট করে যদি আপনাকে একটু এক্সপ্লেন করি, আমরা অনেক সময় কিন্তু বলি যে আমি করি, এটার ইংরেজি কি? I do. আই ডু। এখন এটাকে যদি একটু স্মার্টলি বলতে চাই তখন বলতে পারি আই ক্যান ডু, মানে আমি আমার অ্যাবিলিটির কথাটা বলছি। তখন কিন্তু আমাদের সেন্টেন্সটা সুন্দর হচ্ছে এবং সেন্টেন্সের মুড অনুসারে কিন্তু বসছে। আবার যদি আমি আরেকটা সেন্টেন্স মেক করি, যেমন আমি আসি, আই কাম, রাইট। এখন আমি যদি বলি আমি কি আসতে পারি, তাহলে কি হয়? Can I come? ক্যান আই কাম, রাইট, ক্যান আই কাম অথবা আই ক্যান কাম। মুড অনুসারে বসলে কিন্তু সেন্টেন্সটাকে সুন্দর করে। আই ক্যান রাইট, তাহলে কোনো কিছু যদি সক্ষমতা হয় তখন আমরা কি ব্যবহার করব? Can, ক্যান, could. কুড। কুডটা কখন ব্যবহার করব আমরা একটু পরে শিখবো। কুডটা হচ্ছে বেসিক্যালি পাস্ট টেন্স, মানে আমি করতে পারতাম, আমি যেতে পারতাম, আমি শিখতে পারতাম, তখন আমরা কুড ব্যবহার করতাম। এরপরে কখনো যদি কোনো কিছু সম্ভাবনা বোঝানো হয়, মানে আজকে বৃষ্টি হতে পারে, আমি আজকে যেতে পারি, সে আজকে আসতে পারে, তখন কি ব্যবহার করব? May, মেই অথবা মাই। Might. বলে কি বলবা? may, might, সম্ভাবনার ক্ষেত্রে কি বলবো? may, might, মে না, উচ্চারণ হচ্ছে মেই মাইট। জোরে বলো, may, might, মেই মাইট। এরপরে কোনো কিছুর পারমিশন বা অনুমতির ক্ষেত্রে কি ব্যবহার করব? can, could, আমরা ক্যান কুড ব্যবহার করব। পারমিশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? can, মানে could. প্রশ্ন যখন করব আমরা, আমি কি আসতে পারি, আমি কি যেতে পারি, আমি কি শিখতে পারি, তখন আমরা কি করব? ক্যান কুড ব্যবহার করব পারমিশনের ক্ষেত্রে। কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? Should, have to, শুড অথবা হ্যাভ টু। কি বলবো কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কি বলবো? should, have to. যেমন আমি যদি একটু ছোট্ট করে বোঝাতে চাই, যেমন তোমার ইংরেজি শেখা উচিত, তাহলে কি বলবো? ইউ শুড লার্ন learn ইংলিশ। মানে English. তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তোমার সেখানে যাওয়া উচিত, তাহলে কি হবে? You should go. দেয়ার। তোমাকে তোমাকে এক গ্লাস পানি খেতে হবে, তাহলে কি হবে? You have to drink ইউ হ্যাভ টু water. ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এটাকে আমি উপদেশ দিচ্ছি, মানে শরীর ভালো রাখার জন্য। ক্যান আমরা ব্যবহার করবো শুধুমাত্র আমাদের সক্ষমতা প্রকাশ করার ক্ষেত্রে বা অ্যাবিলিটি বলার ক্ষেত্রে। এখন তুমি আমাকে ক্যান দিয়ে 5টা সেন্টেন্স বলো। তুমি চাইলে যে কোনো ভার্ব ইউজ করতে পারো, রাইট? ইউ ক্যান ট্রাই। ক্যান দিয়ে 5 এক্সাম্পলস মেক করো, ওকে? I can go to restaurants. I can go to school. I can go to পার্ক, parlor. I can go to park. I can go to club. নাইস, গুড জব। এটা ক্লিপ দিয়ে দাও। এখন ক্যানের বইয়ের পরিবর্তে আমরা চাইলে আরো সেন্টেন্স মেক করতে পারি। যেমন আমি শিখতে পারি, তাহলে কি হবে? I can learn. সাউন্ড করে বলো, আমি শিখতে পারি, কি হবে? I can learn. আমি ইংরেজি শিখতে পারি, I can learn English. আই ক্যান লার্ন ইংলিশ। আমি ফেসবুক চালাতে পারি, I can use আই ক্যান ইউজ Facebook. ফেসবুক। আমি ড্রাইভ করতে পারি, I can drive. আই ক্যান ড্রাইভ। আমি ড্যান্স করতে পারি, I can dance. আই ক্যান ড্যান্স। আমি গান গাইতে পারি, I can আই ক্যান sing. সিং। ইউ কুড লার্ন চাইনিজ। তুমি জাপানিজ শিখতে পারতে, You could learn ইউ Japanese. কুড লার্ন জাপানিজ। তুমি কোরিয়ান শিখতে পারতে, You could learn Korean. কোরিয়ান। নাইস। তুমি ড্রাইভিং শিখতে পারতে, You could drive. ড্রাইভিং। তাহলে ক্যান মানে আমি এখন পারি, আর কুড মানে আমি আগে পারতাম। একদম সিম্পল না বিষয়টা? Yes. You could learn English. You could learn swimming. You could learn play football. ইউ কুড লার্ন প্লেইং ফুটবল, ওকে? Playing football. You could learn play cricket. প্লেইং ক্রিকেট। লার্নের পরে ভার্ব আসলে ভার্ব আসলে আইএনজি হবে। তুমি সহজ করে বলো, ইউ কুড লার্ন ক্রিকেট। তোমার আমেরিকায় যাওয়া উচিত, ইউ শুড গো টু আমেরিকা। তাহলে শুড মানে কোনো কিছু করা উচিত। You should learn English. You should go to America. You should learn computer. You should go to abroad. I should learn speaking English. আমাদের বই পড়া উচিত, We should read books. রিড বুক। সাউন্ড। আরমিন আমেরিকায় যাবে, Armin will go to America. আরমিন রেস্টুরেন্টে যাবে, Armin will go to restaurant. রেস্টুরেন্ট। তাহলে কখনো কেউ কিছু করবে বা ভবিষ্যৎ বোঝালে আমরা কি ব্যবহার করব? Will. Armin will buy a new phone. ওকে। Armin will eat food.
I would buy a laptop. I would buy a laptop. I would buy a computer. I would go to America. I would go to London. I would call you. কি হবে? I would meet you. I would meet you. I would talk to you. I would talk to you. সিম্পল, একদম সহজ করে কিন্তু শিখতে হবে। উড মানে কোনো কিছু আমি করতাম। সাবিহার আমেরিকা যাওয়ার সম্ভাবনা আছে। সাবিহা মে গো টু আমেরিকা, মানে সাবিহা যেতে পারে, রাইট? ওকে, I may buy a phone. I may go to America. I may go to school, go to university. I may go to buy a new car. I may go to my grandfather homes. I may go to Coxbazar. তুমি ইংরেজি শিখতে পারতে। You might learn You English. might learn English. তুমি স্কুলে যেতে পারতে। You might go to school. তাহলে মাইট মানে কোনো কিছু কেউ করতে পারতো, তখন আমরা কি ব্যবহার করব? Might. মাইট ব্যবহার করবো। তাহলে একদম সিম্পল না? তাহলে এইগুলো হচ্ছে মডাল ভার্ব। এছাড়াও আমরা আরো কিছু মডাল ভার্ব শিখে রাখি, এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, যদি বাধ্যতামূলক হয়, যেমন আমরা নাকি উইল ব্যবহার করি, উইলের পরিবর্তে আমি চাইলে শ্যাল বলতে পারি। কি বলতে পারি? Shall. মানে কোনো কিছু বাধ্যতা। যেমন তুমি একটি ফোন কিনো, ইউ শ্যাল বাই আ ফোন। তুমি একটি ল্যাপটপ কিনো, তাহলে কি হবে? You shall buy a ইউ শ্যাল laptop. বাই আ ল্যাপটপ, মানে তোমার এটা কেনা উচিত। তোমাকে আমি অ্যাডভাইস দিচ্ছি বা তোমাকে আমি উপদেশ বোঝাতে আমরা চাইলে শ্যাল ব্যবহার করতে পারি। অনেকে শেল বলি, উচ্চারণটা কি হবে? Shall. শ্যাল। জোরে বলো, কি হবে? Shall. শ্যাল। আমার সাথে বলো, আই শ্যাল গো, I shall go. আই শ্যাল লার্ন, I shall learn. আই শ্যাল প্লে, I shall play. আই শ্যাল ওয়াচ টিভি, I shall watch TV. ইউ শ্যাল বাই আ বুক, You shall buy a book. ইউ শ্যাল বাই আ নিউ ফোন, You shall buy a new phone. ইউ শ্যাল লার্ন ড্রাইভিং। You shall learn driving. বাক্যে আমরা শুড ব্যবহার করি, ঠিক তেমনি শুডের পরিবর্তে আমরা চাইলে ওট টু ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছি? যেমন আমার তোমাকে ধন্যবাদ জানানো উচিত, You ought to সরি, thank. তোমার আমাকে ধন্যবাদ জানানো উচিত। You ought to thank me. আমরা শুধু বলে রিকোয়েস্ট করি না যে ভাই আসলে মজা করে বলি, কিন্তু আপনার উচিত আমাকে ধন্যবাদ জানানো। তাহলে কি বলবো? ইউ ওট টু থ্যাঙ্ক মি। To thank me. কি বলবো? ইউ ওট টু, You ought to thank me. ইউ ওট টু থ্যাঙ্ক মি। সাউন্ড করে বলো, ইউ ওট টু। You ought to thank রাইট। me. তোমার বাবা মাকে সম্মান করা উচিত। You ought to respect your ইউ ওট টু father. রেসপেক্ট ইউর প্যারেন্টস। কোনো কিছু যদি আমরা মানে বাধ্যতামূলক বুঝাই, তখন আমরা সুরের পরিবর্তে আমরা ওট টু ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে মানে উপদেশ বোঝানোর ক্ষেত্রে। আমি কি বই পড়তে পারি? Can I read books? আমি কি তোমার সাথে কথা বলতে পারি? Can I talk to you? না, তাহলে ক্যানের ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। ওকে, আচ্ছা, প্রশ্ন করার ক্ষেত্রে এবার যদি আমরা একটু চেঞ্জ করে বলি, যেমন এবার যদি আমি একটু রিকোয়েস্ট করতে চাই, কাউকে পারমিশন চাই, তখন আমরা ক্যান না ব্যবহার করে কুড ব্যবহার করব। কি হবে? Good. আমি কি আপনার সাথে কথা বলতে পারি? Could I talk to you? কুড আই টক টু ইউ। কি হবে? Could I talk to আমি you? কি আপনার সাথে দেখা করতে পারি? Could I meet you? কুড আই মিট ইউ। আমি কি আপনার ফোনটা ধরতে পারি? Could I touch কুড your আই phone? টাচ ইউর ফোন। তাহলে কোনো সময় যদি কারোর কাছ থেকে অনুরোধ করি, তখন আমরা কি বলবো? Good. কুড। ক্যান মানে তুমি করে বলা, কুড মানে একটু আপনি আপনি করে ফর্মাল ভাবে বলা। তাহলে বুঝতে পেরেছি? প্রশ্ন করার ক্ষেত্রে আমরা মডেল ভার্ব কি ব্যবহার করব? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড সবগুলো কি হবে বলতো? একদম প্রথমেই চলে আসবে। যেমন তুমি কি যাবে, তাহলে কি হবে? উইল ইউ গো। Will you go? তুমি কি শিখবে? Will you Will you learn? learn? তুমি কি খাবে? Will you eat? এখন আমি যদি এটাকে একটু ফর্মালি বলতে চাই, তখন আমরা উইলের পরিবর্তে উড ব্যবহার করব। যেমন আপনি কি যাবেন, তাহলে কি হবে? Would you go? উড ইউ গো। আপনি কি শিখবেন? Would you learn? উড ইউ লার্ন। আপনি কি আমার সাথে দেখা করবেন? Would you meet? উড ইউ? Sir, could you please take my copy? Sure. So I can take your copy. Wow, your handwriting is amazing. That's Thank you, great. So Amrin, could you please help me? Yes, sir. Okay. So next you. Sir, could you please give me the water bottle? Sure. Here you go. This is for you. You can drink, right? Free water. Thank you, sir. You're welcome. So that's all for today. Thank you for joining the class, and we'll see you again in the next class. And say ta-da. Bye-bye.